হ্যাঁ ওই যে একটা ওই যে তোমার পাইপ পিছনে পিছনে ওই দেখো বসে কই আজকে এরা সব কামাখ্যা যাবে আজকে এরা সব কামাখ্যা যাবে কমল জামাই হ্যাঁ কেন অম্বুবাচীতে তো সবাই যায় অম্বুবাচী কামাখ্যা মন্দিরটাই তো আসল অম্বুবাচীতে 3 দিন বন্ধ থাকে মন্দিরে ঢুকতে পারবি না এই সময় তো নদীর জল লাল হয়ে যায় ওখানকার নদীর জল লাল হয়ে যায় 3 দিন তো যাচ্ছে সকাল সকাল আইলো মাইলো কার ফুল চুরি হইলো ভিতরে অনেক ফুল আছে এটা মাঠ পুরা শুকাই গেছিল কালকে এক বৃষ্টিতে একটা মাঠ পুরা ভরাই দিছে দেখা ওদিকে জল গুলো একটু আগায় যায় মাঠ পুরা শুকনো হয়ে গেছিল কলা গাছটা আর বাড়ে না কলা গাছটা বেশি নেবো না অল্প নেবো হ্যাঁ মতন খাওয়া বলি দেখাইলো ডাক্তার তারপরে এখানে 2-4টা পিঠার বেশি করবো তাই না তুলে নিয়ে যাবো না এটা কি গাছ বলো দেখি কোনটা এইটা ওইটা ওই যে খামারি গাছ আরে এইটা এইটা যেটা দেওয়া টিনের উপরে পেঁচানো ওই তো ওটা খামারির গাছ নিজেরা নিস ওই যে এদের হয়েছে আমাদেরও আছে বাগানে কি শালা কচুটা কি সুন্দর হয়েছে রে কালো কচুটা কি বড় হয়েছে তো দেখো সকালের পরে এখন হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সকালে একটু ভিডিও করেছিলাম তারপর আর করিনি এখন রান্না টান্না সব কমপ্লিট হচ্ছে এখন হচ্ছে আমি রান্নাটা পরিষ্কার করবো তো এই ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিচ্ছি ক্যাবিনেটটা এই যে কাঁচটা না দাগ হয়ে গেছে হাতে 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 লেগে লেগে এত দাগ হয়ে গেছে আর তাছাড়া তেলচিটা হয়ে যায় যেহেতু গ্যাসের সামনেই একদম সব কিছু আমার তো এর জন্য খুব তেলচিটা হয়ে যায় খুব বাজে মানে রান্নাঘরটা আমার এত ছোট না আর জানলাটাও খোলা যায় না যতই চিমনি থাক তাও কিন্তু একটা তেলচিটা হয়েই যায় মানে সেই এর ভিতরের কৌটো টৌটোগুলোও সব তেলচিটা হয়ে যায় আর এগুলোও সব তেলচিটা ক্যাবিনেট ট্যাবিনেটগুলো সব তেলচিটা আঠা আঠা হয়ে যায় আর এটা তো পুরো গ্যাসে একদমই গ্যাসের সামনে মানে তেলের মানে তরকারির ঝাঁসটা যা ওঠে মানে তেল টেল যা উড়ে ওঠে সেগুলো তো লাগেই তো এর জন্য ভাবলাম এটা একটু মুছে পরিষ্কার করে নিই কাঁচটা দেখতে খুবই বাজে লাগছিলো তো এই জন্য একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি
আর আজকে খুব ছোট্ট একটা ভিডিও করলাম, মানে ছোটোই একটা ভিডিও করলাম, এই 8-9 মিনিটের একটা ছোট ভিডিও করলাম, বেশি বড় ভিডিও করিনি। জানি না তোমাদের এখন আমার ভিডিও ভালো লাগছে না নাকি। যাই হোক, মাঝখানে যা একটু ভিউ আসলো এখন তো একদমই আসছে না। কী ব্যাপার, কিসের জন্য কোনো কিছুই বুঝতে পারছি না। কিসের জন্য 1 সপ্তাহের ওপরে হয়ে গেল ওই 20টা 30টা 25টা এরকম ভিউ আসছে। এরকম ভিউ আসলে কি ভিডিও করতে ভালো লাগে বলো? তাও কিন্তু আমি করেই যাচ্ছি। যে কী হচ্ছে প্রবলেমটা আমি কিছুই বুঝতে পারছি না। কোনো প্রবলেম হচ্ছে না কিসের জন্য আমার ভিডিওটা এত কম ভিউ আসছে, এত কম ভিউ আসছে বুঝতে পারছি না। এতগুলো সাবস্ক্রাইবার থাকতেও মানে 13,000 সাবস্ক্রাইবার কিন্তু কম নয়, কিন্তু তারপরেও এই 20টা 25টা করে ভিউ আসছে। আমি বুঝতে পারছি না কী প্রবলেম হচ্ছে আমার ভিডিওতে। তো এর জন্য আমি এখন ছোট ছোট করে ভিডিও করছি। ভিডিও করতে ইচ্ছা করছে না, কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা না বলে থাকতেও পারি না, মানে তোমাদের সাথে একটু কথা না বলে থাকতে পারি না। তো এর জন্যই হচ্ছে যে ছোট ছোট করে ভিডিও করছি, যে না ছোট ছোট করে ভিডিও করি, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, কতদিন টানতে পারি এইভাবে। তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আবার বাকি কাজগুলোও করতে হবে। তো ক্যাবিনেটগুলো সব মুছে নিচ্ছি, এগুলোও হাতে হাতে দাগ হয়ে গেছে, এগুলো সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি।